আসসালামাইকুম দর্শক, আমি মোহাম্মদ রেজওয়ান। আজকে আপনাদের আম নিয়ে দুটি কথা বলবো। আম ফাল্গুন মাস মানেই মুকুলের সমাহার। এখন প্রায় গাছেই আমের মুকুল দেখা যাচ্ছে। আমরা অনেকেই বলি আমের মুকুল আসে কিন্তু আম ধরে না। এটা কেন ধরে না এটা একটু বলে নেই। আবার অনেকেই আমরা বলি যে আমার গাছের মুকুলই আসে না। এটা না আসারও একটা কারণ আছে। প্রথমে বলি, আম যাদের গাছে মুকুল আসে না, আপনারা লক্ষ্য রাখবেন, আমের গাছের মুকুল আসার আগে কোনোভাবেই গাছে পানি কিংবা কোনো খাবার দেওয়া যাবে না। যদি কোনো পানি কিংবা খাবার দেন তাহলে ওই গাছ নতুন পাতা বের করে দেবে, মুকুল আসবে না। কারণ প্রত্যেকটা প্রাণীরই এটার তো একটা প্রাণ আছে, যে স্বাস্থ্য ভালো হলে ও বাচ্চা দিতে চাবে না। আপনি যে কারণে আমের মুকুল আসার আগে পানিটা টোটালি বন্ধ করে দেবেন, এবং মুকুল আসার পরে যে করণীয়টা দেখবেন, অনেকেরই মুকুল কালো হয়ে ঝরে পড়ছে। এটা কেন হচ্ছে? এটা হোপার পোকার যদি আক্রমণ থাকে তাহলে এই সমস্যাটা হবে। কারণ হোপার পোকা আমের মুকুলের রসটা চুষে খায়, খাওয়ার পর আমের মুকুলটা কালো হয়ে যায় এবং ঝরে পড়ে। যে কারণে আপনি এটা যদি সাইপারমেথিন গ্রুপের ঔষধ দেন, এটা সমস্যার সমাধান হবে। ঠিক তার কয়েকদিন পরেই দেখবেন আমের এরকম গুটি আসছে, অর্থাৎ মটর দানার মতো হয়েছে। মটর দানার মতো যখন হবে, এই সময়টা মাছি পোকা এবং অন্যান্য পোকার আক্রমণ দেখা যায়। এই সময়টা আপনারা যেটা করবেন, ইমিডাক্লোরোপিড গ্রুপের ঔষধ পরিমিত মাত্রায় স্প্রে করবেন। ঠিক তারপর যখন আমটা মটর দানার মতো থেকে মার্বেল আকৃতির হবে, আবার একবার এই ইমিডাক্লোরোপিড গ্রুপের ঔষধ স্প্রে করবেন, এবং গাছে সেই সময়টা পর্যাপ্ত খাবার দেবেন, এবং মাটিতে একটু ভেজা রাখবেন, এবং মাটিটা কোনোভাবেই শুকানো যাবে না, একটু ভেজা ভেজা থাকবে, মানে ময়েশ্চারটা স্বাভাবিক থাকবে। তাহলে দেখবেন ওই আমটা সবচেয়ে ভালো হবে এবং আমে গাছে পরিপূর্ণ আমে ভরপুর থাকবে। ধন্যবাদ।